অন হোল বডি, নো ব্লাড ইন দ্য বডি। আদৌ এগুলি কি ডাক্তারি ভাষা নাকি অন্য কিছু, ডাক্তারবাবুরাই বলতে পারবে। আজ আবার রোগীর মৃত্যু নিয়ে অভিযোগের কাঠ করায় আইজিএম হাসপাতালে পরিষেবা। পূর্ব প্রতাপগড়ের 54 বছরের শান্তি সাহাকে হঠাৎ অসুস্থ অবস্থায় আইজিএম হাসপাতালে আনার পর ইমার্জেন্সি বিভাগে ডাক্তারবাবুরা ধরেও দেখেনি রোগীকে, এবং রোগী শান্তি সাহা তখনও জীবিত ছিল এবং নিজেই তার সমস্যার কথা জানাচ্ছিল। কিন্তু রোগীকে পাঠিয়ে দেওয়া হয় জেবিপি হাসপাতালে এবং জেবিপি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তারবাবু শান্তি সাহাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় আবারও আঙুল উঠেছে রাজ্যের চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য দপ্তরের দিকে, যে স্বাস্থ্য দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আমি প্রথমে আইজিএমে গেছিলাম, টোটো করে আইজিএমে গেছিলাম, তখন বাবা পুরো একটিভ আসলো। বাড়ির থেকে কথাবার্তা করে আমার লোক কথাবার্তা করে যেতেছে, কথাবার্তা করে যেতেছে। আইজিএমে গেছি, পরে দেয় সেটা বাবা নিজেই কইতাছে যে আমার তো এই শ্বাসকষ্ট হইতাছে। এরপরে আমি কইতাছে কি অসুবিধা আছে, তুলে আপনার কি অসুবিধা, কীটা অসুবিধা। আমি কইছি দেন বাবার তো পাইসের অসুবিধা আছে, গাড় যাইতে যাইতে দেখি তো শরীরটা ঠান্ডা লাগতেছে, আমার হাত করে ঠান্ডা। বলতে সার্জার নাই, সার্জার নাই কইছিল, তুলে কইছে জিবিতে পাঠাই দিয়ে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল। আমি বলছি ঠিক আছে, আমরা যা পালা মনে করেন তাড়াতাড়ি করেন, জিবি করেন। এদূরে করেছিল এই জিবি গাইতে অ্যাম্বুলেন্সে নিজে উঠছে, নিজের পায়ে উঠতেছিল। আইজিএম থেকে বাইরেছি, বাইরের পর থেকে হঠাৎ করে এসে বলতে আমার শরীরটা ভালো লাগে না, আমি তো করতে পরিণত হওয়ার পরে একটা ভূমি করছে, ভূমিকরণের পরে দিয়ে সেন্স ঠিক আছে। যেহেতু আইজিএম হাসপাতালের মধ্যে ইমার্জেন্সি বিভাগ আছে, 24 ঘন্টা ডক্টর আছে, তারা চিকিৎসা করছে না, কি কারণে করছে না? তারা করছে না কিন্তু তারা জানে, কারণ আমি তো জানি না। আমার ওই সময় তারা যেমনি কইছে, যে সাজেশন দিচ্ছে আমি ওই সাজেশন নিয়ে আইছি। প্রাথমিক চিকিৎসাটা তো তারা করছে না, এটা ধৈর্য দেখছে না, ধৈর্য দেখছে না বাবা। কি মনে হয় যদি চিকিৎসা করতো তাইলে? চিকিৎসা করতে যদি এরকম হইল নিলে 100-500% এরকম হইল নইলে, কারণ আমি নিজে পেশেন্টের লইছি, আমার বাবা নিজে বাড়ির থেকে হাইটতে আইছে। এতে কি মনে হয় আইজিএম এর চিকিৎসকরা দায়ী এই ঘটনার জন্য? পুরা দায়ী হেরা, তারা যেন যাচ্ছে না, পুরা দায়ী হেরা। আপনার বাবার নামটা? শান্তি সাহা। বয়সটা কত? বয়স 54। বাড়ি? বাড়ি প্রতাপগড়।